এক গোড়া 2 ইঞ্চি এই মাড ফার্ম বা সাবমার্সিবল ফার্মটি আমরা আজকে সম্পূর্ণরূপে কয়েল বাদাই করব এবং দেখব কোথায় কত নাম্বার তার ব্যবহার করেছে, কত ফেন্স দিয়েছে, কিংবা ওয়াটার সেল কতটা ছিল, কিভাবে বেয়ারিং চেঞ্জ করতে হয়, কোন জায়গায় কি কি আছে সবকিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান কিংবা ফ্যান জাতীয় যত ধরনের কয়েল আছে আর কি, বা যে কোনো ধরনের মোটর, এটা 3 ফেজের মোটর হতে পারে, মাড পাম্প হতে পারে, সেলো মেশিন হতে পারে, কিংবা ধানের মেশিনের মোটর বা ইজি বাইকের মোটর, চার্জার, কন্ট্রোলার বা ফ্রিজ এসি বা পাওয়ার টুলস বা স্টেবিলাইজার, মিক্সার, ব্লেন্ডার বা হিটার জাতীয় যত ধরনের হিটার আছে, মাইক্রো ওভেন, ইলেকট্রিক ওভেন, চুলা টুলা, হাবি যাবি বা ব্যাটারি সব কিছুর কাজ আপনি চাইলে আমাদের কাছে সরাসরি এসে শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে দেখেও শিখতে পারেন। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আশা করি আর দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না, যে এই ফার্মগুলো কীভাবে ঠিক করে বা কোথায় কি কি আছে, কোনটার কাজ কি, একেবারে বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে এই মোটরের ক্ষেত্রে কয়েল বাদাই করা কিংবা বেয়ারিং চেঞ্জ বা যে কোনো সমস্যা সমাধান করতে অন্য কোনো ভিডিও দেখা না লাগে। যাই হোক, এটা খোলার পদ্ধতিটা দেখুন কিভাবে খুলতেছি। এটা খোলার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে এটা একটা, আমার কাছে যাই যন্ত্র ছিল তাই দিয়ে খুলতেছি আর কি। যাই হোক, এখানে আমরা সর্বপ্রথমে কয়েলটা খুলে নিলাম এবং দেখব কয়েলে কি সমস্যা। আসলে কয়েলটা জ্বলে গেছে, এই জন্য আমরা সর্বপ্রথমে কয়েলটা খুলে নেব। আর কয়েল খোলার ভিডিওটা আশা করি আপনাদেরকে দেখাতে হবে না, এই জন্য আমরা একটু শর্টকাট করে খুলে নেব। আর আমাদের কাছে সাবমার্সিবল মোটর হতে সব ধরনের মোটরের কাজ করতে পারবেন, অর্থাৎ কাজ শিখতেও পারবেন আমাদের কাছে আসলে। আমরা গ্যারান্টি সহকারে এই কোর্সগুলো করিয়ে থাকি আর কি। আর সর্বপ্রথম আমরা ফাইবারটি ঢুকিয়ে নেব। পরিষ্কার করার পর ফাইবারটি ঢুকিয়ে নিলাম, তারপর আমরা কয়েল বাদাই করা শুরু করব আর কি, একেবারেই সহজ পদ্ধতিতে, যাতে একটা সাধারণ মানুষ দেখলেও ওই কয়েলগুলো বাদাই করতে পারে। যাই হোক, এখন আমরা কয়েলের মাপটা নিব। কিভাবে মাপটা নিচ্ছি দেখুন, মধ্যে দিয়ে সাইডটা খালি রাখবো, মানে সাইডটা স্লট খালি রেখে আমরা এই কয়েলের জন্য একটা মাপ নিচ্ছি। দেখুন মাপটা কত বড়, এটা খেয়াল রাখবেন অবশ্যই। এই মাপটা দেখে দেখে আমরা কিন্তু এখন ডাইসে লাগাবো এবং 4টি কয়েল বানাবো। সারোটি কিন্তু রানিং কয়েল। সর্বপ্রথম আমরা রানিং কয়েল দেব। রানিং কয়েল দেখুন 1 HP সাবমার্সিবল 2 ইঞ্চি এটা মোটর, 23 নাম্বার তার ডাবল, রানিং এ 36, 37, 37, 37 দিতে হবে। এটার মধ্যে আপনারা যদি দেন 37, 37, 40, 40 দিলে সবচেয়ে ভালো হয়। তারপরে যেহেতু এটা হাই প্রেসারে চলবে, এই জন্য একটু তার কমিয়ে দিলাম, যাতে আরপিএম বেশি হয়, শক্তি বেশি হয় আর কি। যাই হোক, এখন আমরা দুইটা তার নেব 23 নাম্বারের, নিয়ে প্রথমে আমরা 36টি পেঁচ দেব, এখানে 36টি পেঁচ দেব, দ্বিতীয় কয়েলে 36টি এবং 3 নাম্বার 4 নাম্বারে 37টি করে দেব। এখানে আপনি চাইলে 37, 38, 39, 40 পেঁচ দিতে পারেন, তাও কোনো সমস্যা নাই, দিলেই সবচেয়ে ভালো হতো। কিন্তু আমরা এই মোটর থেকে বেশি শক্তি আশা করি, এই জন্য আমরা কিছু পেঁচ কম দিলাম। এখানে আমরা এম্পিয়ারটা বাড়িয়ে নিলাম, আর এম্পিয়ারটা বাড়াইলে কিন্তু এখানে কয়েলের শক্তি বেশি পাবে, কারণ নিউটন সূত্র অনুযায়ী আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ার সমপরিমাণ প্রতিক্রিয়া আছে। এই জন্য যেহেতু কারেন্ট বেশি খাইবে, সেই অনুযায়ী এটা শক্তি দিতে হবে। মধ্যে দিয়ে আমরা 4টি স্লট খালি রাখবো এবং বাকি কয়েলগুলো একটা একটা করে ঢুকিয়ে নিব আর কি, খুব সহজে। আর তার কমানোর কারণে এম্পিয়ার বেড়ে গেছে, আর এম্পিয়ার বাড়লে শক্তিও বাড়বে, প্লাস মোটর তাড়াতাড়ি গরম হয়ে যাবে। যাই হোক, মোটর গরম হলে সমস্যা নাই, আমরা এটার মধ্যে সেন্সর ব্যবহার করবো, প্লাস এটা পানির নিচে থাকবে, এটা ঠান্ডা, কুলিং সিস্টেমটা ভালোই আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে আমাদের 4টি কয়েল ঢুকানো শেষ। এখন বাকি 4টি কয়েল আমরা ঢুকিয়ে নেব। এটা সেম মাপ বানিয়েছি। দেখুন এখানে দ্বিতীয় মাথা বের হয়েছে, এই জন্য আমাদের এখান থেকে প্রথম মাথা আবার শুরু করতে হবে। হ্যাঁ, দ্বিতীয় মাথা অপর দিক দিয়ে বাইর হইতে হবে আর কি। এখন আমাদের কয়েলগুলো দেখুন, এটা দ্বিতীয় মাথা আর এখানে হলো প্রথম মাথা, আর দ্বিতীয় মাথাটা কিন্তু আমাদের বাম দিক দিয়ে বাইর হইতে হবে। এখানে 3টি খালি 4 নাম্বার আমরা কয়েল ঢুকাইছি। আর এই কয়েলের কাজগুলো কিন্তু একেবারে সোজা কাজ, যে কেউ এই কাজগুলো ইচ্ছা করলে শিখতে পারে। এখানে কিন্তু তেমন বেশি কিছু নাই, ঝামেলা নাই। আর এই কাজগুলোর ডিমান্ডও খুব ভালো, প্লাস টাকাও ইনকামও করা যায় ভালো। একদিন একটা কয়েল বানাতে পারলে কিন্তু একদিনের ইনকাম চলে আসে। যাই হোক, আমরা খুব সহজেই কয়েলগুলো ঢুকিয়ে নিচ্ছি দেখুন, কারণ এখানে তার আরও কিন্তু 2-4 পেজ বেশি দিলেও
ভালো হতো, কিন্তু আমরা দেই নাই। আমাদের এতগুলো ফেজ দেওয়ার দরকার নাই, আমরা এম্পিয়ার বাড়িয়ে নিব, শক্তি বেশি প্রয়োজন। দেখুন এখানে হলো এটা প্রথম মাথা আর এটা দ্বিতীয় মাথা, এই দিক দিয়ে সেম ভাবে কানেকশনটা দেখুন, এটা হলো প্রথম মাথা, এটা হলো দ্বিতীয় মাথা। এখন আমরা কানেকশনটা করব, এই প্রথম মাথাগুলো আমরা বের করে নিয়েছি কেবলের জন্য, অর্থাৎ এটি উপরে যাবে, আর এই দ্বিতীয় মাথাগুলো আমরা এখানে কানেকশন শর্ট করে দেবো একেবারে। আপনাদেরকে যদি একটু ডায়াগ্রামে জিনিসটা দেখাই, বিষয়টা হলো দেখুন এখানে 4টি কয়েল 8টি কয়েল, হ্যাঁ 8টি দিয়ে 2টি সেট আছে, দেখুন 1 2 3 4, এই 4টি দিয়ে একটি সেট, এখানে 4টি দিয়ে একটি সেট। এখানে আমরা প্রথম মাথাগুলো রেখে দিয়েছি, এই দ্বিতীয় মাথায় কয়েল এই সেটের দ্বিতীয় মাথা আমরা জয়েন করে দিয়েছি একেবারে সেম ভাবে। আর উপর থেকে 2টি কালো তার বের করে নিব রানিং এর জোড়া দেওয়ার জন্য আর কি। যাই হোক এখানে দেখুন স্টারিং এর জন্য 2টি 4টি কয়েল, সাইড কয়েলের 2 সেট। এখানে দেখুন প্রথম মাথাগুলো আমরা রেখে দেব, হ্যাঁ এগুলো থেকে লাল 2টা কেবল বের করে নিব আমরা ক্যাপাসিটর বা উপরে কানেকশন করার জন্য আর কি। এখানকার দ্বিতীয় মাথা অর্থাৎ স্টারিং কয়েলের দ্বিতীয় মাথা 2টা একত্র করে দিব, দেওয়ার পর আমরা প্রথম মাথাগুলো কেবল কানেকশনের জন্য রাখবো। খুব সহজ পদ্ধতি, আর সাথে সহজভাবে বোঝানো যায় কিনা আমি জানি না, তারপর বুঝতে সমস্যা হলে আমাদেরকে জানাবেন, অবশ্যই আমরা ভিডিওগুলো আরও আপডেট করবো। দেখুন এখানে দ্বিতীয় মাথা আমরা কানেকশন করে দিয়েছি, কারণ স্টার্টিং কয়েল ঢুকাইলে কিন্তু আমরা এগুলো দেখতে পাবো না, এই জন্য আগেই কানেকশন করছি। আর এই বাকি প্রথম মাথাগুলো আমরা কেবল দিয়ে বের করে নিলাম। এখানে সোল্ডারিং করে মাস্কিং টেপ দিবেন, অবশ্যই মাস্কিং টেপ দিয়ে তারপর উপর দিয়ে টিউব দিবেন, এটা অনেক সুন্দর জোড়া হবে এবং এটা ব্রাশ করার সম্ভাবনা থাকবে না, নষ্ট হবে না। যাই হোক আমাদের এই রানিং কয়েলের কাজ শেষ, আমরা 2টি তার পেয়েছি, এখন স্টারিং কয়েল বানাবো। দেখুন স্টারিং কয়েল সিঙ্গেল তার 73 আর 74 এরকম তার সমস্যা নাই, 73 77 দেন বা 80 85 তাও দেওয়া যাবে, এখানে কোনো সমস্যা নেই, কারণ সবকিছুর একটা নিয়ম কারণ আছে। আপনাদের এই কাজগুলো শিখবেন, তারা নিজের ইচ্ছা মতো মন মতো এই কাজগুলো করতে পারবেন। এখানে আমরা এখন কয়েলগুলো বানিয়ে নেব সহজভাবে, এখানে কোনো ঝামেলা নাই। 73টা 75 বা 77 এরকম দিলেই হবে, হ্যাঁ প্রথম কয়েলে, দ্বিতীয় কয়েলে। আর ঝামেলা বন্ধ না হলে আপনারা 75 80 দিতে পারেন, সমস্যা নাই। আমরা দেখুন কানেকশনগুলো এখন আমরা দিচ্ছি, এই দ্বিতীয় মাথা 2টা 2 দিক দিয়ে থাকবে, রানিং কয়েলে যেভাবে দেখিয়েছিলাম আর কি। কয়েলগুলো আমরা কিভাবে ঢুকাচ্ছি ভিতরের দিকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, একটু শর্টকাট করে ঢুকাচ্ছি। আমাদের কয়েলগুলো ঢুকানো শেষ, এখন আমরা এই ভিতরের মাথাগুলো স্টারিং কয়েলের ভিতরের মাথা থেকে আমরা লাল কেবল বের করে নিয়েছি। আর বাইরের মাথাগুলো দেখুন, এটা হলো বাইরের মাথা, এটাও বাইরের মাথা। এই বাইরের মাথাগুলো আমরা কানেকশন করে দেবো 2 সেটের, কানেকশন করে সোল্ডারিং করে মাস্কিং টেপ দিয়ে তারপর আমরা উপর দিয়ে এই টিউব দিয়ে দিলাম। এখন আমাদের কানেকশন দেওয়া শেষ, কোনো আর ঝামেলা নাই। এখন আমরা সেপারেটর অবশ্যই ব্যবহার করব, রানিং কয়েল এবং স্টারিং কয়েলের সেটের মধ্যে দিয়ে আমরা অবশ্যই, যাতে রানিং কয়েল এবং স্টারিং কয়েল একত্রে না লাগে। এখন আমরা সেলাই করে দেব, দেখুন আমরা সেলাই করেছি, মানে বাদাই করেছি এবং একটা সেন্সর লাগিয়ে দিব। সেন্সরটা হলো 145 ডিগ্রি তাপমাত্রার উপর যখন কয়েল গরম হয়ে যাবে তখন অটোমেটিক মোটরটাকে বন্ধ করে দিবে। আশা করি এটা বুঝতে পারছেন, কারণ এই মোটরে 100% আপনি সেন্সর লাগাতে হবে, কারণ এই মোটরের কুলিং সিস্টেম খুবই দুর্বল আবার অনেক শক্তিশালী। এখানে কোনো হিটসিন নাই কিংবা ফ্যান কুলিং ফ্যানও নাই। এখানে লাল 2টা স্টার্টিং, কালো 2টা রানিং এবং হলুদ 2টা সেন্সরের জন্য রাখছি। এখানে আমরা বার্নিশ করে নেব, বার্নিশটাও আমরা 2বার 3বার করে নেব, কারণ যেহেতু এটা সাবমার্সিবল মোটর পানি থাকতেই পারে। 2-3বার বার্নিশ করার পর শুকিয়ে নেব। এখানে আমরা এগুলো খোলার দরকার ছিল না, আপনাদেরকে দেখানোর জন্য এটা খুলতেছি। এখানে 2টা ওয়াটার সেল আছে, দেখুন ওয়াটার সেলগুলো কীভাবে চেঞ্জ করতে হয়। এই দিক দিয়ে উপর দিকে চাপ দিবেন, এখন খুলে যাবে। এটা 14 নম্বর ওয়াটার সেল ছিল 2টা, আপনাদেরকে দেখানোর জন্য শুধু খুলতেছি, এটা কিন্তু খোলার দরকার ছিল না। একেবারে দেখুন সাধারণ পাম্পের মতোই ওয়াশার দিয়ে পাথরগুলো লাগানো আছে। ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে, এটাও খোলার দরকার ছিল না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমরা এটা খুললাম।
দেখুন পিছনে 62 3, সামনে পিছনে 62 সামনে 62 3 বিয়ারিং। এখানে ওয়াটার সেলটা আবার আগের জায়গায় লাগানোর জন্য আমরা রোটরটা দিয়ে দিলাম। তারপর ওয়াটার সেল 14 নম্বর ওয়াটার সেল দিলাম, তারপর একটা স্প্রিং দিলাম। এটা ওয়াটার সেল দুইটার সাথে দুইটা থাকে, আমরা একটা দরকার একটা লাগালাম আর কি। এখন একটু মোবিল দিয়ে দিলাম, মোবিল দিলে এটা ওয়াটার সেলটা গরম হবে না প্লাস নষ্ট হবে না, এই জন্য মোবিলে ব্যবহার করা অবশ্যই জরুরি। এখানে লকটা দিয়ে আমরা প্রপেলারটা লাগিয়ে দিব, নাটগুলো টাইট দিয়ে আবার আগের জায়গায় সেট আপ করে দেবো। এখানে বেশি কিছু নাই, কিন্তু যারা এই কাজ করবেন তারা অবশ্যই একটু সাহস নিয়ে কাজগুলো করতে হবে। এটা হলো টেকনিক্যাল কাজ, টেকনিক বা বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হবে। দেখুন আমরা এখানে কানেকশনগুলো করব, রানিং এবং স্টারিং দুটো একত্র করে দিব, আর রানিং একটা ক্যাপাসিটারের সাথে দিব আর স্টারিংটা ক্যাপাসিটারের সাথে দিব। দেখুন এখানে যেহেতু সেন্সরের লাইন আমরা ভিতর থেকে কানেকশন দিয়ে বের করলে পারতাম, কিন্তু বাইরের দিকে দেখিয়েছি যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন। দেখুন এই রানিং স্টারিং কমন সেন্সর দিয়ে আসবে এবং 150 ডিগ্রি তাপমাত্রার বেশি গরম হলে কয়েলটিকে বন্ধ করে দেবে সেন্সর, এটার কাজ হলো এটা। এখানে রানিং কয়েল আমরা ধরে নিলাম, রানিং কয়েলের এক মাথা এবং স্টারিং কয়েলের এক মাথা ক্যাপাসিটারের মধ্যে যাবে, 25 ক্যাপাসিটার দিয়েছি। এবং এই রানিং কয়েল থেকে একটা লাইন এনে দিব, অর্থাৎ মেইন লাইন, আর সেন্সর থেকে একটা মেইন লাইন। একেবারে সহজ পদ্ধতি, একেবারে ইজি, এটাতে কোনো ফরমালিন নেই কানেকশনের মধ্যে। দেখুন আমরা এখন এই কালো তার এবং সেন্সরের মাথার তারের মধ্যে আমরা এগুলো পেয়েছি। এখন আমরা একটু জোড়া দিয়ে দিব আর কি। যারা এই মন থেকে কাজগুলো শিখতে চান আমাদের কাছে আসলে আমরা গ্যারান্টি সহকারে এগুলো শিখিয়ে দিবে 100%, কোনো সমস্যা নাই, কোনো কাজের মধ্যে কোনো ফরমালিন থাকবে না ইনশাআল্লাহ। দেখুন খুব সহজ কাজ আসলে, কিন্তু মোটরের কাজগুলো অনেকে অনেক কঠিন মনে করে। এখানে নাটগুলো লাগিয়ে দিব, প্লাস আমরা দেখুন এম্পিয়ারটা চেক করি, 2.6 এম্পিয়ার খাচ্ছে এখানে এই ফার্মটি, 2.5। একেবারে আমাদের সুন্দরভাবে চলতেছে, ভাগ উঠতেছে, এখানে কোনো ফরমালিন নেই, একেবারে ফ্রেশ। কাজটা 100% ওকে হয়ে গেছে ইনশাল্লাহ। এখানে শুধু ফ্লুট সুইচটা ছিল না, আমাদের দরকার ছিল না, এর জন্য আমরা দেই নাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।